স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এই ভাইটা মঞ্চে বসে তাকবীর দিচ্ছে আহমাদুল্লাহর নরম গালে জুতা মারো তালে তালে বা আহমাদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে। আহমাদুল্লাহর গালে গালে কি বই পান নাকি? আল্লামা তাহিরুল যেখানে আছে বই আছে, উনি চ্যালেঞ্জ করছেন। কেন ভাই, আপনার জুতা কি এতই দামি? কোন ব্র্যান্ডের জুতা? যেই ব্র্যান্ডের জুতা শায়েখ আহমাদুল্লাহর গালে গালে মারবেন, আপনার জুতাটা অত্যন্ত দামি, অনেক ভালো মানের, তাই না? ভাই, সংশোধন হয়ে যান। আপনি একজন আলেম মানুষ, আর একজন আলেমের ব্যাপারে এতটা কুরুচিপূর্ণ ধারণা করা আপনার মোটেও উচিত হয় নাই। আপনি মঞ্চে কথা বলছেন, আপনার তালে তালে দর্শকগুলিও ঠিক বলছে, কারণ দর্শক তো ওই সময়ের জন্য আপনারই হবে। যখন যে মাঠে যে যাবে, দর্শক ওই সময়ের জন্য তার হবে। দর্শক কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভুল, কোনটা ঠিক, এটা দর্শকের মাথায় ধরবে না, কারণ এটা আমরা তো বুঝতে পারি। অতএব দর্শক নিয়ে আপনি ঠিক বললেন, আপনি ঠিক বললে তো ঠিক হবে না, আপনার ঠিকে ঠিক হবে না। আপনি ভালো হয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছেন এই বেয়াদবটাকে নিয়ে। প্রিয় দর্শক, এই বেয়াদবের মুখ থেকে যে কথাটা বের হয়েছে সেটা একবার শুনে আসি চলুন। তিনি একজন আলেম মানুষ, অথচ তার মুখ থেকে কত কুরুচি সম্পূর্ণ কথা বের হতে পারে, এটা মানুষের ধ্যান ধারণার একেবারেই বাইরে। মানুষ কতটা জঘন্য, কতটা নীচ হলে এরকম মুখ থেকে কথা বের হতে পারে? কথাটা কি? যে আহমাদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে। আর আহমাদুল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে যে ইনি বলেছে যে তাহিরি নাকি তার বাবা হয়, এবং তাহিরির এক ছেলে, এই ছেলেটা বলেছে যে এই তাহিরির সামনে আহমাদুল্লাহ 2 মিনিট না, 1 মিনিটও টিকতে পারবে না। 1 মিনিটও টিকতে পারবে না তাহিরির কাছেই আহমাদুল্লাহ। কেন এত কাদা সরাসরি ভাই? কেন এত দলাদলি? আলেমগণ কি এক প্ল্যাটফর্মে আসা যায় না? একই প্ল্যাটফর্মে আসা যায় না আলেমগণকে? আজকে আপনি দলাদলি কাদা ছোড়াছড়ি করতে থাকবেন, আর ওইদিকে ইহুদি মুশরিক আপনার ঘাড়ে, আপনার মাথায় চেপে বসবে। আজকে মুসলমান নিধন হচ্ছে, আর আপনারা মুসলমান কাদা ছোড়াছড়ি নিয়ে ব্যস্ত আছেন। প্রিয় ভাইরা, এই যে বেয়াদবটা দেখেন, এর কথাবার্তার ধরন, বাচন ভঙ্গি। আহমাদুল্লাহ যদি এই তাহিরির কাছে 1 মিনিটও টিকতে পারবে না, এই চ্যালেঞ্জ দিয়ে তাকে 10 লক্ষ টাকার উপহার ঘোষণা করেছেন, 1 মিলিয়ন টাকা দেবে। আর যদি সে টিকতে না পারে, তাহলে তাকে 2 মিলিয়ন জুতার বাড়ি খাইতে হবে। কেন রে? তোর জুতা এতই মূল্যবান যে তোর জুতার বাড়ি খাইতে হবে? কোন শোরুমের, কোন ব্র্যান্ডের তোর মাল, কোন ব্র্যান্ডের তোর জুতা যে তোকে জুতার বাড়ি দিতে হবে? সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। সংশোধন হইতে টাকা পয়সা লাগবে না। আলেমদের ব্যাপারে এত কুরুচি সম্পূর্ণ কথা আপনাকে বলার মতো অথরিটি কে দিয়েছে? এটাই কি এলেম? এটাই কি জ্ঞান? এটা কিন্তু এলেম না। আপনি নিজেও জানেন যে আমি যেটা বললাম এটা বিবেক নয়, আবেগ আপনার কাজ করেছে। আপনি তাহিরিকে ভালোবাসেন, দ্যাটস এনাফ। আপনি তাকে ভালোবাসতেই পারেন, কিন্তু এর মানে তো এই নয় যে আহমাদুল্লাহকে আপনাকে জুতা পেটা করতে হবে। আপনি দর্শক মাইক হাতে পেয়েছেন, আর মাইক পাওয়ার পরেই আপনি বলতেছেন যে আহমাদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে, আহমাদুল্লাহর নরম গালে আপনি যে জুতা মারবেন, আপনার জুতা কি এতই দামি? কথা বলতে গেলে সংশোধন হয়ে কথা বলতে হবে। সংশোধন হয়ে যান, এখনও সময় আছে।
বাংলার জনগণ একবার যদি খেপে যায় তাহলে বাঁচার কিন্তু আর কোনো উপায় থাকবে না, কোনো রক্ষা থাকবে না। আপনি এত বড় আলেম হয়ে গেছেন যে আপনি তাকে 10 লক্ষ টাকার অফার করেন। কত টাকা হয়েছে আপনার? এতগুলি টাকা হয়েছে যে আপনি টাকার অফার করেন, তাকে 10 লক্ষ টাকা উপহার দিবেন যদি 1 মিনিট টিকতে পারে। আর না হলে আপনি 2 মিলিয়ন 2 মিলিয়ন জুতার বাড়ি, নাউজুবিল্লাহ। আপনি একজন আলেমকে কেন জুতার বাড়ি দিতে যাবেন? আল্লাহ রাসূল বলেছেন যে হয় আলেম হও আর না হয় আলেমের ছাত্র হও, অথবা আলেমের সহযোগী হও, অথবা আলেমকে ভালোবাসো। নিজে তো আলেম হতে পারেন নাই, আলেমদেরকে তো ভালোবাসতে পারেন। সেটাও না করে কাদা ছোড়াছুড়ি আপনারা শুরু করে দিয়েছেন। সংশোধন হয়ে যান। প্রিয় দর্শক, আজকে যে কথাগুলি বললাম, কথাটা কতটা যুক্তি আছে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যে কথাটা বলল, প্রত্যেকে আবেগ নয়, মগজ দিয়ে, দিমাগ দিয়ে ভাবেন যে আসলে কথাগুলি যে বলেছে, কথাগুলি কি আদৌ ঠিক করেছে। একজনকে আপনার ভালো লাগতে নাই পারে, আপনি একজনকে ভালোবাসেন আর একজনকে বাসেন না। যাকে ভালোবাসেন না তার ব্যাপারে তো আপনি এত কুরুচিপূর্ণ ধারণা করা আপনার ঠিক নয়। আপনি যাকে ভালোবাসেন তাকে উদারপূর্তি করে ভালোবাসেন, বুক ভরে ভালোবাসেন, তাকে মহব্বত করেন, ঠিক আছে, আপনার ভালোবাসা আপনার কাছে। কিন্তু আপনি যাকে ভালোবাসেন না তার ব্যাপারে তো আপনি এত খারাপ মন্তব্য করতে পারেন না, তার ব্যাপারে এরকম কথা আপনি বলতে পারেন না, এরকম কথা কখনো বলবেন না। আল্লাহ পাক এই সারা বাংলার প্রত্যেক আলেমকে একই প্ল্যাটফর্মে এসে কোরআন এবং সুন্নাহর দাওয়াত মানুষের মাঝে যাতে পৌঁছাতে পারে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সকল আলেমকে দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।